আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আজকে আমরা বানাবো পুঁই শাকের বিচি দিয়ে ডাল দিয়ে অসাধারণ একটা রেসিপি। প্রথমে আমরা পুঁই শাকের বিচি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ডাল ভিজিয়ে রেখেছি আধা ঘন্টা আগে। পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো কেটে নিয়েছি। এবার আমরা রান্নাটা শুরু করব। প্রথমে তেলে কড়াই বসিয়ে দিলাম, এবার তেল দিয়ে দিব। তেল দিয়ে দিয়েছি, এবার পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দেব। পেঁয়াজ কাঁচামরিচ হালকা লাল করে ভেজে নেব। এবার একটু নেড়ে দিচ্ছি, নেড়ে আর ভেজে নেব। হালকা ভাজলেই হবে। এবার আমরা একটা একটা করে মশলা দেব। প্রথমে হাফ চামচ লবণ, হাফ চামচ গুঁড়া মরিচ, হাফ চামচ হলুদ দিয়ে আমরা একটু নেড়ে নেব। হাফ চামচ রসুন বাটা দিয়েছি। এবার ভালো মতো মশলাগুলো আমরা ভেজে নেব তেলের মধ্যে। এবার পুঁই শাকের বিচিগুলো দিয়ে দেব, দিয়ে মশলার সাথে পুঁই শাকের বিচিগুলো ভালো মতো ভাজবো। একদম তেল তেলে ভাব যখন চলে আসবে তখন আমরা ডালগুলো দিয়ে দেব। এভাবে মশলার সাথে পুঁই শাকের বিচি ভেজে তেল তেলে করে ভাজা ভাজা করে ফেলবেন, তাহলে খেতে ভালো লাগবে। ভাজা হয়ে গেছে, এবার আমি মশারির ডালগুলো দিয়ে দিচ্ছি। ডালগুলো আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি। ডালগুলো আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন, তাইলে রান্নাটা খুব সহজেই হয়ে যাবে। এবার আমি পুঁই শাকের বিচি আর ডাল মশলা একসাথে ভাজবো আরও কিছুক্ষণ। এভাবে ভেজে রান্না করলে রান্নার স্বাদটাই অন্যরকম হয়, খেতে খুব ভালো লাগে। এই পুঁই শাকের বিচি অনেক ভালো, এটার মধ্যে অনেক ভিটামিন আছে, খেলে শরীর ভালো থাকবে। আপনারা সবাই খাবেন। এবার একটু পানি দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে দেব। ভালো মতো নেড়ে এবার ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে দিলাম। অন্তত 10-15 মিনিট আমরা কষিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমরা টমেটো দিয়ে দেব। কেটে রাখা 2টা টমেটো দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। এবারে নেড়ে নামিয়ে নেব। একটু ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতা দিলেও ইচ্ছা, না দিলেও ইচ্ছা, দিলে একটু ফ্লেভার ভালো লাগে। এই ধনেপাতাটা আমি ফ্রিজিং করে রেখেছি, ডিপ ফ্রিজে। কুচো করে সুন্দর করে প্রথমে কেটে ধুয়ে কুচো করে ডিপ ফ্রিজে পলিথিনে করে রেখে দিয়েছি। আপনারা চাইলে বাটিতেও রাখতে পারেন। এই দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে। এভাবে রান্না করে আপনারা খাবেন। আর আমাদের রান্নাগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।